হ্যালো ব্রিয়ন, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি মাম্পি, আর আমার এই ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। জানো তো, আজ অনেক দিন পর না মনটা ভীষণ খুশি। কেন বলো তো? প্রতিদিন সকালে বৃষ্টি দেখতে দেখতে কি বলবো, চোখটা ছাজিয়ে গেছে। আর আজকে দেখো আকাশে উঠেছে সোনা ঝরা রোদ। কেমন লাগছে বলো সবার? আর এইদিকে দেখো আমি চা করে নিয়ে এসেছি। অন্যদিন বর করে, তবে আজকে আমিই করে নিয়ে এসেছি। ও এখনও ঘুম থেকে ওঠেনি, আমি ওকে ডাকছি। আর এইদিকে দেখো আমি চা খেয়ে সকাল সকাল ফুল এনার্জি নিয়ে লেগে পড়বো আমার কাজে। আর ওই যে কথাই আছে না, মুরগির পা কখনো এক জায়গা হয় না, ঠিক তেমন আমারও সকালবেলাটা জানো তো, আমার পা কখনো এক জায়গা হয় না। যদি কেউ আমার সকালবেলা বলে না যে মরতে, সত্যিই আমার সেই মরার টাইমটুকু নেই। সকালটা আমি এতটাই ব্যস্ত থাকি। তো দেখো আমি তো ফুল এনার্জি নিয়ে আমার সমস্ত কাজবাজ করার জন্য লেগে পড়েছি। আর এদিকে উঠোন ঝাড় দিতে এসে দেখছি, দেখো উঠোনের মধ্যে জানো তো দুটো নারকোল। কি বলো তো, আমাদের না নারকোল গাছ আছে, কিন্তু কি বলো তো, সেই সৌভাগ্য আমাদের হয়নি যে সব ভালো নারকোল হবে আর সেটাকে আমরা খাবো বা কিছু করব। আসলে সবই মনে হয় কর্মফল। নারকোল হয়, সবটাই নষ্ট, জানো তো। সেইভাবে একটা নারকোলও আজ পর্যন্ত হয়নি। আর এদিকে আমি উঠোনটাকে ফ্রেশ করছি, দেখছি আমার মেজো কাকি শাশুড়ি মা এসেছে ফুল তুলতে আমাদের কাছে। কি বলো তো, আমাদের একটু সাদা ফুলের প্রয়োজন হয়, তবে এখানে সবাই সকালে হাঁটতে ওঠে তো, বেশিরভাগই সবাই হাঁটতে এসে ফুলগুলো নিয়ে যায়। এই ফুলগুলো আমাদের বাড়ির মধ্যে তাই পাওয়া যায়। আর এদিকে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। আগে ভেবেছি ঘরটাকে ক্লিন করে নে, আর এটা তো আমাদের রোজগার কাজ, তোমাদের বলার কিছু নেই। এটা আমাদের মতন গৃহবধূদের রোজগারের রুটিন, তাই না? আমরা তো আর বাইরের কোনো কাজ বা জব করি না, ওই জন্য আমাদের কাজের না সেইভাবে একটা দাম হয় না। কারণ কি, এইগুলো তো রোজগার কাজ, এই কাজের দাম কেউ সহজেই দিতে চায় না। কেউ সহজে দিতে চায় না বললে ভুল, দেয়ই না। আসল কথা জানো তো, টাকা ইনকাম করাটাও একটা বিষয়। আর এদিকে দেখো ছোটো কাকি শাশুড়ি মা ফোন করেছে যে বৌমা অনেক ভেন্ডি আছে, যদি নাও তাহলে নিয়ে যেতে পারো। তো আমি এদিকে ভেন্ডি আনতে গেছি, আর এটাও আমার একটা ননদের মেয়ে, ও আবার আমার সঙ্গে আমাদের বাড়িতে চলে এসছে। আর কি কাদা দেখেছো উঠোনের মধ্যে, এসেই বলছে এই গাড়িটার সঙ্গে খেলবে। যাই হোক, গাড়িটা তো বাইরে পড়েছিল, ওই জন্য আর খেলেনি। আর এদিকে এসে ওই যে দেখেছো, ওটাও আমার একটা ননদের মেয়ে, তার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। আর আজকে রান্না হবে জানো, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ। আর এদিকে বর গতকাল নিয়ে এসেছিলো এই যে কচুরমুখী, আমার জানো তো ভীষণ ফেভারিট। যদি বলো সবজির মধ্যে ফেভারিট কি, এই কচুরমুখী। তো আগের দিন আমি ক্যারি ব্যাগ থেকে ঢেলে রাখিনি, আসলে নষ্ট হয়ে যায়, ওটা আমার ভুল হয়েছে, তাই আমি আগে ওটাকে ঢেলে রাখলাম। এদিকে বর আমায় হেল্প করে দিচ্ছে সবজি কাটতে, ও ঝিঙেগুলোকে ছাড়িয়ে দিচ্ছে। ও জানো তো এটা দিয়ে বেশ মেশিন দিয়েও ভালো ছাড়াতে পারে, আমি আবার পারি না অতটা সুন্দর করে, আমার কাছে বটিটাই ভালো জানো। আর এদিকে হবে ভেন্ডি ভাজা। আজকে জানো কেমন একটা কিছু রান্না হবে না, কমই হবে। ওই জন্য দেখো ও যেহেতু আমাকে আর একটু সবজি কেটে দিয়েছে, আর এদিকে আমি কিছু কাটলাম, তাড়াতাড়ি করে হয়ে গেল। আর তারপর জানো তো আমি চলে এসেছি, ওই যে গতকাল তোমাদের দেখিয়েছিলাম যে আমি কিছু জামা কাপড় কেচেছি, তো ওর মধ্যে জানো তো বেশিরভাগই ওর বাবার জামা কাপড় থাকে, আর মেয়ে আর ছিল 3টে বিছানার চাদর। তো আমি সেই মতো দেখো ওই যে চাদর কেচেছিলাম বললাম তোমাদের, সেগুলোকেই আগে আমি এক এক করে ভাঁজ করে নিচ্ছি। তবে এই জামা কাপড়ের মধ্যে জানো সব থেকে কষ্টের কাজ কোনটা? আমার এই যে ছেলেদের জামা একটু ভাঁজ করতে ভালো লাগে না, কেন জানি না। অন্য সব কিছু তবু ভালো লাগে ভাঁজ করতে, কিন্তু এই ছেলেদের জামা আমার না ভীষণ কি বলবো, কষ্ট লাগে, খুব বিরক্ত লাগে। যাই হোক, আমি এখানে কোনো রকম ভাঁজ করে রেখেছি। এবার ও যখন এগুলো ইউজ করবে, আয়রন করে করে পরবে, কারণ কি আমার পক্ষে এখন আয়রন করে রাখা সম্ভব নয়। আর এদিকে দেখো যার জামা যেখানে থাকে সেখানেই আমি রেখে দিচ্ছি, কারণ কি তাহলে না আমার খুঁজে পেতে খুব সুবিধা হয়। কারণ যদি সব জামা কাপড় এক জায়গায় রাখি না, সত্যিই আমি খুঁজে পাই না। তার মধ্যে মেয়ে এতটা এলোমেলো করে, আরই পাই না। আর ওদিকে আমি মেয়েকে বলছি বাবা একটু বই নিয়ে বসো, তো দেখো ওকে তো আমি এখানে বই নিয়ে বসিয়েছি, যেহেতু সামনে 15ই আগস্টের পরই পরীক্ষা শুরু, তো
আমি দেখছিলাম ওর খাতার মধ্যে আঙ্কেল আন্টিরা যেগুলো করিয়েছে সেগুলো বাড়িতে রিভাইজ করানোর জন্য আমি একটু লিখে দিচ্ছিলাম। এদিকে দেখো আমার ওকে পড়ানো হয়ে গেছে, চলে এসেছি সকাল সকাল। জানো তো আজ অনেক দিন পর পান্তা ভাত খাচ্ছি, ভালো লাগলো। তবে আমার না পান্তা ভাত প্রিয়, আমি খুব পছন্দ করি। আর এদিকে আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর। আর এর মধ্যে দেখো শাশুড়ি মা চিৎকার করে উঠেছে, আমাদের বাড়িতে এসছেন এক বাবু। প্রথমে তো দেখলেই ও ঘরের মধ্যে ছিল, যাই হোক অনেক কষ্টে করে ঘর থেকে পরে বেরিয়েছে। তবে জানো তো এই বাবুটা আমাদের বাড়ির আশেপাশ দিয়ে প্রায়ই ঘুরে বেড়ায়, আমি একে প্রায়ই দেখি, বিশেষ করে আমাদের ঘরের পেছনে ওকে আমি প্রায়ই দেখি। তো যাই হোক ও তো ওর মতো চলে গেল। তারপরে এদিকে দেখো চলে এসেছি আমি ফুল তুলতে, কারণ কি এখনও আমি একবার তো সকালবেলা ফ্রেশ হই, তারপরে এবার আমি এখনও স্নান করব, স্নান করে পুজো দেবো। আর আজকে দেখো মেয়েকে না আমি স্কুলে পাঠাইনি, তো ও এসছে আমাকে একটু হেল্প করার জন্য, আমাকে ফুল তুলে দিচ্ছে। হ্যাঁ, এদিকে তো আমি ফুল তুলে নিচ্ছি, আর তার মধ্যে কি বলো তো, ফুল তোলার থেকে এতে ঝগড়াটাই বেশি হয়। তো এইদিকে দেখো ফুল তো নেই গাছে একটা, ওই যে বললাম যারা হাঁটতে আসে তারাই নিয়ে যায়, শুধু কুড়িগুলোই পড়ে আছে। আর এই যে বাড়ির ভেতরে যে গাছটা ছিল তার থেকে আমরা যা ফুল পাই সেটা দিয়েই আমরা পুজো করে নিই। কী আর করবো বলো, ফুল তো হয় আমি ঠাকুরকে দেবো, না হলে যে নিচ্ছে সেও ঠাকুরকেই দেবে, সেই একজন না একজনের কাছে তো পৌঁছাবেই, ঠাকুরের পায়ে পৌঁছালেই হলো। আর এদিকে দেখো আমি বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, যেহেতু মেয়ে আজকে স্কুল, আর বিশেষ করে আজকে মেয়েকে স্কুলে পাঠাইনি, ওই জন্য এদিকে দেখো মেয়ের স্কুলের জামাগুলো সুন্দর করে ধুয়ে দিলাম। জানো তো দুটো করে রাখা, যেহেতু বাচ্চা 1 থেকে 2 দিন জামা পরলে না সেই জামার দিকে আর তাকানো যায় না। তো এদিকে দেখো ফটাফট করে ওদের জামা কাপড়গুলো কেচে আমি মেলে দিচ্ছি। আর এবার মেলে দিয়ে আমি যাব ফ্রেশ হতে, কারণ কি বলো তো সকাল থেকে সত্যি আমার ভীষণ কষ্ট হয়ে যায়। এই যে আমি একটু ফ্রেশ হওয়ার পর এরপর একটু ঠাকুরের পুজো করব, পুজো করার পর তারপর গিয়ে আমার একটু রিল্যাক্সের টাইম, আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা এডিট করব বা ভয়েস ওভার করব, সেই কাজটাই সেই সময়টাই করি জানো তো। তার মধ্যে আবার মেয়ে যেহেতু স্কুল থেকে 3টের মধ্যে চলে আসে, তারপর আর সেইভাবে হয় না। ওই জন্য আমি চেষ্টা করি যে 12টা 1টার মধ্যে ফ্রেশ হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে এই ভিডিও এডিটের কাজটা করার বা ভয়েস ওভারটা করার। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।